আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। জমিদার হাসন রাজা সুনামগঞ্জের এক নিভৃত পল্লী গ্রামে জ্যোৎস্নায় আলোকিত শিশির ঝরা এক রাতে চাঁদের মতো ফুটফুটে একটি শিশু জন্ম নেয়। তার পিতার নাম আলী রাজা ও মাতার নাম জাহান বিবি। সেদিনটি ছিল 1261 বাংলা সনের 7 পৌষ। নাম রাখা হলো তার হাসন। হাসন অর্থ কি জানো? হাসন অর্থ সুন্দর। সত্যি এই নামেই যে মানায় তাকে। বড় ভাই ওবাইদুর রাজা তার নাম রাখলেন ওহিদুর রাজা। আর সিলেটের তখনকার ফার্সি ভাষার পণ্ডিত নাজির আবদুল্লাহ শিশুটির নাম রাখলেন হাসন রাজা। ছেলেবেলায় এ দুটো নামেই ডাকা হতো তাকে। কৈশোর কেটে যাওয়ার পর তিনি হাসন রাজা নামেই পরিচিত হতে লাগলেন। তখনকার দিনে সিলেটের জমিদারদের মধ্যে হাসনের পিতা আলী রাজা 6ষ্ঠ স্থানে ছিলেন। হাসনের বড় ভাই ওয়াহিদুর রাজা মাত্র 3 দিনের জ্বরে মারা যান। তার 40 দিনের মধ্যে পিতা দেওয়ান আলী রাজা চৌধুরীও ইন্তেকাল করেন। পিতৃহারা হাসনকে ঘিরে রাখল তার মমতাময়ী মায়ের স্নেহ। তার সকল আবদার, সকল আনন্দের কেন্দ্রবিন্দু মা। মায়ের নয়নের মণি হাসনের লেখাপড়া হলো বংশের রীতি অনুযায়ী। মৌলভী সাহেবের কাছে তিনি কুরআন শরীফ ও বুগদাদি কায়দা এবং হিন্দু পণ্ডিত মশাইয়ের কাছে বাংলা ব্যাকরণের পাঠ নেন। ছেলেবেলায় গ্রামের অপর 10টি বালকের সঙ্গে দুষ্টমিতে মেতে থাকতেন তিনি। কখনো হাডুডু বা কাবাডি খেলেছেন, কখনো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতেন, আবার কখনো বা নদীর তীরে প্রশস্ত বটগাছের এক ডাল থেকে ও ডালে লাফালাফি করেছেন। বাড়িতে শাসন করার মতো কেউ নেই, তাই সারাদিন খেলায় মেতে থাকলেও এই প্রাণের আবেগে টকবক দুরন্ত শিশুটিকে কারো বকুনি খেতে হতো না। ধীরে ধীরে শৈশব কেটে গিয়ে কৈশোর এলো, আর কৈশোর কেটে যাওয়ার আগেই পিতাকে হারালেন, যার কারণে শিশুটির স্বভাব থেকে দুরন্তপনা ও চঞ্চলতা কেমন করে যেন হারিয়ে গেল। পরিণত মনের মানুষ হয়ে উঠতে লাগলেন তিনি। অবসর সময়ে হাওরের অতল পানি আর আকাশের সীমাহীন নীলের দিকে তাকিয়ে থাকেন হাসন। দেখেন সাদা বলাকার ঝাঁক আকাশে উড়ে যাচ্ছে। দেখেন বিলের পানি আলো করে ফুটে আছে লাল শাপলা। কিশোর বয়সে বাবাকে হারিয়ে ফেলার কারণে সংসারের অনেক দায়িত্ব আসতে লাগলো হাসনের উপর। জমিদারির দেখাশোনা, প্রজাদের সুখ সুবিধার দিকে খেয়াল, মামলা মোকদ্দমার তদারকি, এসব নিয়ে ব্যস্ত থাকতে হতো তাকে। হাসন রাজা ছিলেন সত্যের সাধনায় নিবেদিত এক সাধক পুরুষ। তার অন্তরে ছিল এক আকুতি, যিনি স্রষ্টা, যিনি সকল জগতের প্রভু। তার স্বরূপ জানার জন্য আকুতি। আর এ আকুতি থেকে জন্ম নিল কবি হাসন। মরমী কবি হাসন, সুফি কবি হাসন। তার লেখনীর মধ্য দিয়ে অত্যন্ত সহজ সরল ও সাবলীল ভাষায় সৃষ্টি করেছেন একের পর এক কবিতা ও গান। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে কান্দে হাসন রাজার মন মুনি আরে। মায়ে বাপে বন্দি হইল খুশিরু মাজারে, লালে ধলায় বন্দি হইলাম পিঞ্জিরার মাঝারে। প্রার্থনার ক্ষেত্রে তিনি প্রচলিত ধারণা থেকে একটু দূরে সরে গেছেন। তিনি জগৎকে এক বিস্তৃত মহাসাগর রূপে কল্পনা করেছেন। আল্লাহ ভবসম দূরে ও আল্লাহ ভবসম দূরে, তরাইয়া লও মোরে, তরান বরান চাই না আমি, কেবল চাই তোমারে। এই ধরনের সুন্দর সুন্দর গান নিয়ে লেখা বই হাসন উদাস 1912 সালে সিলেটের রহমানিয়া প্রেস প্রকাশ করেন।
আবিদ আলী নামে এক খানসামা সব সময় হাসন রাজার সাথে থাকতেন। তিনি হাসন রাজার মাথার উপর হলুদ সিল্কের ঝালর দেওয়া রাজকীয় কারুকার্যময় ছাতা ধরে রাখতেন। পাড়ার সকল লোকের সঙ্গে তার ব্যবহার ছিল খুব মধুর। তিনি প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন সব সময়, যে কোনো বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়াতেন। তার উদার ও সুন্দর ব্যবহারে সকলেই মুগ্ধ হতেন। একেবারের একটি চমৎকার ঘটনা বলছি তোমাদের। এটি শুনলে তার চরিত্রের সঙ্গে তোমাদের আরও ঘনিষ্ঠভাবে পরিচয় হবে। হাসন রাজা লক্ষণশ্রী থেকে রামপাশা যাচ্ছেন। রামপাশা ও লক্ষণশ্রী গ্রাম দুটোর মধ্যে দূরত্ব প্রায় 30 মাইল। তিনি শীতকালে ও বসন্তকালে লক্ষণশ্রী থেকে রামপাশা যেতেন পালকিতে চড়ে। তার পালকি ছিল বড় সুন্দর। এটি 6 ফুট লম্বা। ভেতরে রয়েছে নরম গদি ও তাকিয়া। 8 জন বেহারা পালাক্রমে এটি বহন করত। ফাল্গুন মাস। সকালে তিনি রওনা হলেন। বিকেল প্রায় 5টার সময় রামপাশার কাছেই বন্দরগাঁও পৌঁছে গেলেন। সারাদিনের ভ্রমণে কিছুটা ক্লান্ত হাসন রাজার তৃষ্ণাও পেয়েছে। তিনি বেহারাদের আদেশ দিলেন চন্দরগাঁওয়ের সোহাগ রায় চৌধুরীর বাড়ির কাছে পালকি থামাতে। ইতোমধ্যে খবর পেয়ে সোহাগ চৌধুরী অন্দরমহল থেকে দ্রুত বেরিয়ে এসে হাসন রাজাকে সাদর সম্ভাষণ জানালেন। হাসন রাজা 1 গ্লাস পানি দেওয়ার জন্য অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে অন্দরে লোক চলে গেল পানি আনতে। সোহাগ চৌধুরীও ভেতরে গেলেন তার সঙ্গে। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, আধ ঘন্টা গেল, 1 ঘন্টা যাওয়ার পথে পানির দেখা নেই। হাসন রাজা বিরক্ত হচ্ছেন, তবু বসে আছেন ভদ্রতার খাতিরে। প্রায় ঘন্টা দেড়েক পর সোহাগ রায় একটি কাঁচের গ্লাসে স্ফটিকের মতো স্বচ্ছ পানি নিয়ে এসে বললেন, মাপ করবেন, বড় দেরি হয়ে গেল। আমাদের পুকুরের জল জাল দিয়ে খাই বলে স্বাদ নষ্ট হয়ে যায়। গায়ে ভালো পুকুরও নেই, তাই একজন লোককে পাঠিয়ে পাশের আতাপুর গ্রাম থেকে জল আনলাম। হাসন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনাদের গায়ে আর একটু ভালো পুকুর নেই? সোহাগ রায় জবাব দিলেন, না, ভালো জলের কোনো পুকুর গ্রামে নেই। হাসন রাজা বললেন, আমি আপনাদের বৈঠকখানায় বসলাম। আপনাদের এই পুকুরটাকে আবার কাটিয়ে পরিষ্কার করে তার পানি খেয়ে তবেই রামপাশায় যাব। যা তো উদয়। রামপাশায় গিয়ে সব লোককে বলো যেন তারা প্রত্যেকে কোদাল নিয়ে আসে। পরদিন এই মজা পুকুরের পানি বের করে দেওয়া হলো। মাটি কাটা শুরু হলো। প্রায় 500 লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম মাটি খুঁড়ছে। হঠাৎ স্বচ্ছ পানি উঠতে লাগলো। সোহাগ রায় হাসন রাজার জন্যে নিজ হাতে 1 গ্লাস পানি তাকে পান করতে দিলেন। পানি খেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে হাসন রাজা বললেন, আমার কাজ শেষ হয়েছে, এবার আমি রামপাশা চললাম। হাসন রাজা ছিলেন কাজের মানুষ। তার মধ্যে ছিল নানা ধরনের ব্যক্তিত্বের সমাবেশ। তিনি একজন শৌখিন জমিদার, একজন দয়ালু দাতা, একজন কবি ও দার্শনিক, একজন প্রকৃতি প্রেমিক ও একজন আল্লাহ ভক্ত লোক ছিলেন। বড় লাটের দরবারে যেতেন মহারাজার মতো জমকালো পোশাক পরে। আবার নৌকোবাসী গায়ের সমাজের মধ্যে তাদেরই মতো সাদা সিধা কাপড় পরে হাসি ঠাট্টা করতেন। তিনি হেকিমি চিকিৎসা জানতেন। তার লেখা শৌখিন বাহার বইতে নানা পশু পাখির সঙ্গে মানব চরিত্রের বর্ণনা পাওয়া যায়। দিবারাত্রি তিনি 2 হাতে দান করে বেড়াতেন। হাসন রাজার 4 পুত্র ছিলেন, আর মেয়ের সংখ্যাও ছিল 4। পুত্র কন্যা নাতি নাতনিদের তিনি ভালোবাসতেন। এই অনন্য প্রকৃতির দয়াবান মানুষটি 1329 বাংলা সনের অগ্রহায়ণ মাসে রাত্রিকালে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন জায়গা থেকে শত শত লোক ছুটে আসেন বিলাপ করতে করতে।
অনাথ গরিবেরা দলে দলে এসে কেঁদে কেঁদে বলতে লাগলো, দয়াল কই গেলাই বাবা? তোমার ছোট্ট বন্ধুরা যখন বড় হবে তখন হাসন রাজার লেখা পড়ে তার গান গেয়ে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবে এই সাধক মানুষটির ব্যক্তি সত্তাকে।